আমি ভগবান বুদ্ধকে সরাসরি দর্শন করেছি, ভগবান বুদ্ধের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি, বর পেয়েছি। তিনি বর দিয়েছিলেন বলে এখন আমাকে বাংলাদেশি কেউ একটা লোক তুলতে পারে নাই। বুদ্ধিস ভগবান বুদ্ধের আশীর্বাদ আমার শরীরে আছে, এখনো আছে। তিনি বলেছিলেন নাকি আমাকে, তুমি আমার শাসনের পশ্চিম ভাগে বুদ্ধ শাসনকে রক্ষা করতে জন্ম নিবে? আমি বানিয়ে বলে নাই। এত বড় অনুষ্ঠানে এত অদৃশ্য জগতের দেবনাগ কিন্নর অবসর বোধিসত্ত্ব রাম সহ দেবনাথ ইন্দ্রগণের উপস্থিতিতে রামজাতির সামনে আমি কেমনি মিথ্যা কথা বলবো? আমি মিথ্যা কথা বললে আমার মুখের যে বাকসিদ্ধি হাওয়া বললে হয়ে যায়, কেমন থাকবে? আমি মিথ্যা বলি নাই। আমাকে ছেলে সাদা বলেছেন এই কথাগুলো। আমি সেই সুমিতা যেমন ছিলাম আর অনেক জন্ম আমি নিয়েছি। আমি সেই রানীর ছোট ভাই, কি নাম আমার? ভরত ছিলাম। এই ভরতের নাম থেকেই ভারতবর্ষ নামটা আসছে। আমার সেই অতীত জন্মের নামে ভারতবর্ষ। এই বজ্রাসন মানে এটা সম্যক সম্বুদ্ধ ছাড়া এটার কারণে পৃথিবীতে অতীতে যত সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়েছে সব সম্যক সম্বুদ্ধ গুলা ভারতের এই মধ্যম প্রদেশ এবং এই মানে বোধিবৃক্ষ মূলে এখানে এই বজ্রাসনটা যেটা আমরা বুদ্ধ গাইতে দেখি, এটা পৃথিবী ধ্বংস বিধ্বংস হয়ে যাওয়ার পরে সমস্ত পৃথিবী যখন এক সময় ধ্বংস হতে হতে ধ্বংস শেষ হয়ে যাবে, সর্বশেষ ধ্বংস হবে এই বুদ্ধি পালঙ্ক। আবার যখন পৃথিবীর আবার যখন সৃষ্টি হবে একটা সংবর্ত কল্প, একটা বিবর্ত কল্প, আবার যখন পৃথিবী সৃষ্টি আরম্ভ হবে এবং এই পৃথিবী প্রথম যেখানে বজ্রাসন থেকে আরম্ভ হবে, প্রথমে বজ্রাসন গঠিত হবে, বুঝছেন? এখান থেকে স্প্রেড হবে পৃথিবীটা, ভূমি। হ্যাঁ, এই জন্য এটাকে পৃথিবীর নাভি বলা হয়। আপনারা কি জানেন এই বজ্রাসনের উপর দিয়ে এখনো প্লেন চলাচল করতে পারে না, জানেন নাকি? 2-4 বার প্লেন হ্যাং হয়ে গিয়েছিল, মানে জোর করে যেতে গিয়েছিল আর বিমান যেতে পারে নাই। ওই বুদ্ধি পালঙ্কের উপর দিয়ে বিমান যেতে পারে না, আপনারা খবর নিন, আশপাশ দিয়ে চলে যায়, এটার উপর দিয়ে যেতে পারে না, এমন পাওয়ার এটার। আজ যে এই বজ্রাসন কারণ সাধারণ মানুষ এখন ত্রিপিটক নহরি না এনে বোয়াং 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 করে ওনা নয়। ওই বর্ষা হাইলে কিরকম আয় কই বর্ষা হালে যাতে বৃষ্টি হইব, হ্যাঁ ত্রিপিটক বর্ষা হালে বৃষ্টি হলি ব্যাঙে একটু একটু ফানি ফেলি মনে করো গোড়া সমুদ্র ফাই ফেলায়, কি ফাই ফেলায় হনা সমুদ্র ফাই ফেলায়, একবারে সমুদ্র ফাই ফেলে মনে করি রে ইয়ে বোধ কি আছে যে ত্রিপিটক দুয়োগ্য ফিস্টে পড়ি না মনে করো একটা কিছু হয়ে গিয়ে না নয় বোয়াং বোয়াং সিলে দেরি। হ্যাঁ, তো এখন এত লাইট ত্রিপিটক শুধু এক ফিস্টে ফেললে হইতো না, পুরো ত্রিপিটক ফরিদ তেললি তার ফরিবে যোগ বিয়োগ গুণবাগ করি না সন্ধান সঠিক ইয়ে নির্ধারিত করি ফারদে এত সহজ নয়। আমি কিছুদিন আগে দেবরাজ ইন্দ্রকে বললাম, ডেকে দেবরাজ ইন্দ্রকে আমি অনুরোধ করলাম, দেবরাজ আমি একটা অনুরোধ করতে চাই। বর্তমান কালে মানুষেরা অবিশ্বাসী, ধর্ম কর্ম কম বিশ্বাস করে, তাই তাদের অন্তরে যেন বিশ্বাস জন্ম হয় সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনি মাঝে মাঝে আমাদের মাঝখানে ফট করে এসে আমি দেবরাজ ইন্দ্র দেবতার রূপ ধারণ করে একটুখানি আধা মিনিট 1 মিনিট এসে যদি আপনি বলতেন আপনারা পুণ্য করুন, হ্যাঁ আমি আশীর্বাদ করবো, অনেক লোক মুক্ত হবে। আমাকে বলে তা তো হয় না, তা হয় না। আমি বললাম কেন হবে না? আগে হয়তো বড় বুদ্ধের কাছে কত দেবতা আসে, এই যে আমি আম্বা সাক্কারা, আমি তখন এটা পড়তেও ছিলাম, আম্বা সাক্কারা গল্প দেবতা দেখা দেয় রাজার সাথে কথা বলতেছে, কি বলেন হয় না? আমাকে বলে বানতে হয় না। আমি বুঝতেছি না বলেন কেন হয় না। তখন বললো যে দেখুন তখন বুদ্ধ ছিলেন, বুদ্ধির মৈত্রী তরঙ্গ ছিল, বুদ্ধির মতো মহাপুরুষ এখন কি আছে? নাই। অরহত অনেক ছিল, এখন কি আছে? নাই। এখন বিপত্তিকাল, আগের মতো শিলবান সমাধিবান ভিক্ষু যেমন নাই, গৃহীও তেমন নাই। গৃহীদের মধ্যে এখন লোভ, লালসা, হিংসা, ঘৃণা, হ্যাঁ এইসব চিত্ত তাদের একেবারে
একেবারে আগুন, তাই দেখা দেওয়া যায় না। আমাকে বলছিল এইটা, এই দেবতার উত্তরটা মিলে গেছে। তাই দেবরাজ ইন্দ্র আমাকে যে বলছে ভান্তে দেখা দেওয়া যায় না কথাটা বর্তমান কালে হয় না, এই উত্তর এখানে এটাই। কি বলছে মহারাজ, আপনি যদি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ না করেন, অন্তর পরিশুদ্ধ না করেন, দেখা দেওয়া যাবে না। বলছে না, বলছে তো, এই যে উত্তর। তাই দেবতারা এখন আসতে পারে না। আমি অনেক অনুরোধ করেছি, আজকেও সেরকম একটা ছিল। আপনারা তো ওদিকে দৌড়াদৌড়ি করতেছেন, এদিকে হাঁটাহাঁটি করতেছেন, জানি না কি কারণে। আমি বললাম না একটু চুপ করেন, আশীর্বাদ করবে। আশীর্বাদ করেছেন ওনারা, কিন্তু আরো কিছু বেশি বোনাস দেওয়ার কথা ছিল, যেটা আপনারা শুনতেন অথবা দেখতেন, কিন্তু আপনারা শুনেনও নাই, দেখেনও নাই। এটা আমি পরে জানবো, আমি জেনে নেব। দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করব, আপনি বলেছিলেন হয় নাই কেন? ওই দিন একবার জিজ্ঞেস করেছি। আমি সবসময় আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে ওনাদের সাথে আমি সবসময় আলাপ করি।